সবাই কেমন আছেন? আজকে আমার একটা পরীক্ষা ছিল, তাই তাড়াহুড়া করে বের হচ্ছিলাম, কারণ বাইরে আকাশ খারাপ করছিল। কিন্তু আমি রেডি হতে হতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যালকনিতে এসে হাত বাড়িয়ে দেখলাম হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যেতে পারবো। কিন্তু রাস্তায় অনেক দূরে এসে একেবারে আটকা পড়ে গেছে বৃষ্টিতে। রাস্তার সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি শেষ হবে আর কখন পরীক্ষা দিতে যাব। কিন্তু বৃষ্টি খুব জোরে জোরে হচ্ছিল, থামছিলই না। তারপরেও আশা নিয়ে এখানে বসে আছি। এভাবে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর বসে বসে বৃষ্টি পড়া দেখছিলাম। দূরে দেখতে পাইলাম বাচ্চাগুলো মনের আনন্দে পুকুরে গোসল করতেছে। এদের দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। সেই দিনগুলি কতই না রঙিন ছিল। এখনকার বাচ্চারা কখনোই বুঝবে না বৃষ্টিতে ভেজার আনন্দ কি। এখানে দাঁড়িয়ে ক্ষণিকের জন্য মনে হচ্ছিল আমার শৈশবে ফিরে গেছিলাম। তারপর আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, তাই নেমে ভেজা শুরু করলাম। কিন্তু পরক্ষণে মনে হলো বৃষ্টিতে ভিজে যদি জ্বর আসে তাহলে আমার কাজকর্ম সব বন্ধ হয়ে থাকবে, তাই আর ভিজলাম না। এভাবে 30 মিনিট অপেক্ষা করার পর দেখলাম একদমই বৃষ্টি থামছে না। অন্যদিকে আমার পরীক্ষার টাইম আউট, তাই ভাবলাম বাসায় চলে যাই। তারপরে একটা অটো ডাকলাম, খুব সাবধানে যাচ্ছিলাম পিছলে পড়ার ভয়ে। তারপর অটোতে করে বাসায় চলে আসলাম। হালকা করে বৃষ্টিতে ভিজে গেছি। বাসায় এসে দেখলাম এখনো সেইভাবে বৃষ্টি হচ্ছে। এইদিকে আমার মরিচ গাছটায় প্রচুর মরিচ ধরেছে এবং বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। তারপর রুমে খাওয়ার মতো কিছুই ছিল না, তাই ভাবলাম যেহেতু বৃষ্টি পড়তেছে তাই খিচুড়ি রান্না করি। বাসা থেকে একটা লাউ নিয়ে আসছিলাম আর কিছু কুইশাক ছিল, সবকিছু কেটে রেডি করলাম। আর আজকে ব্যাচেলর ভাইদের জন্য দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না শিখিয়ে দিব। অনেকে হয়তো বলবে খিচুড়ির জন্য এরকম করে লাউ কাটছেন কেন? আসলে আমার এভাবেই ভালো লাগে, আর হাতে সময় না থাকলে ঝটপট করে এটাই করি, কারণ সিদ্ধ হয়ে সব জগা খিচুড়ি হয়ে যাবে। তাই এত ঝিরিঝিরি করে কেটে কি লাভ? যেভাবেই কাটেন খাইতে ভালো হইলে হইলো। তারপর পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, মশলা, তেল, পেঁয়াজ, দারুচিনি, তেজপাতা সবকিছু দিয়ে লাউ এবং পুঁইশাক কষিয়ে চাল দিয়ে আর একটু কষিয়ে পানি দিয়ে 3-4টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। আমার খিচুড়ি রেডি। এখন বাজে বিকাল 4টা আর আমি খাচ্ছি দুপুরের খাবার। আজকে খিচুড়ি খাওয়ার দাওয়াত দিব না, কারণ মোবাইলের উপর থেকে খাওয়া যায় না, সবাই শুধু এটাই বলে। তাই আর বলে লাভ নাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর কে কোন জেলা থেকে আমার ব্লগটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।